গুড়া 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 এই বস্তার মধ্যে চাউলের গুঁড়ি কুটলো চাচি। এই চাচি হচ্ছে নূর সাহেরা চাচি, আমার সদস্য, অনেক আগের চাচি। এখন আর চাচির আর বইয়ে কিস্তি নাই, চাচা খুবই অসুস্থ। তো চাচা পিঠা খাওয়ার বায়না ধরেছে, এই জন্য চাচি চাল নিয়ে আসছিল গুঁড়া কুটতে। এই যে কি সুন্দর চালের গুঁড়া কুটলো, এখানে মিল থেকে চালের গুঁড়া কুটে নিয়ে গেল, পিঠা তৈরি করবে। আর এটা হচ্ছে শিলা আপা। শিলা আপা আমার সদস্য, আজকে শিলা আপাদের কালেকশন ছিল, এই জন্য আমরা ওনাদের বাসায় আসছি কালেকশন করতে। তো শিলা আপা একজন মেয়ে মানুষ, গৃহিণী, আর হচ্ছে উনি সংসারের কাজ করে। কাজ করার পাশাপাশি এনার গরুর খামার আছে বাড়ির মধ্যে। আর এইটা এনার বাড়ির সামনেই দোকান, দোকানে মিল। তো উনি ঘরের কাজের পাশাপাশি গরু পালন করে, প্লাস হচ্ছে মিলে এই যে এখানে ছোট মেশিন আছে, এখানে হচ্ছে চালের গুঁড়ি কোটে, গম ফেসায়। আর হচ্ছে এটা হচ্ছে ধান, বড় মেশিন, এটা হচ্ছে এর মধ্যে ধান দেয়, ধানও গুঁড়া ছাড়াই। তো একজন মেয়ে মানুষ, এখন শিলা আপার সঙ্গে একটু কথা বলবো। শিলা আপা কীভাবে এই কাজ করে সংসারের কাজের পাশাপাশি ছেলে পুলে মানুষ করে, গরু পালন করে, তার পাশাপাশি মিলও চালায়, কিভাবে চালায় ওনার কাছ থেকে শুনবো। শিলা আপা ভালো আছেন? হ্যাঁ ভালোই তো। একটু বড় করে বলবেন। হ্যাঁ ভালোই আছি। তো ব্রাক থেকে কত টাকা লোন নিছেন? কোন টাকা তা কম আমি? ব্রাক থেকে কত টাকা লোন নিছেন আমাদের এখান থেকে? হ্যাঁ। কত নিছেন লোন, কত তুলেছেন? এই যে বর্তমানে যে টাকা তা না আপনি 80,000 টাকা। 80,000 টাকা তুলছেন? আপনি তো 6 মাসের লোন নিছেন। হ্যাঁ, ও আপনার কৃষি কাজও আছে, কৃষি জমিও আছে। আছে। তাহলে আপনি কয়টা কাজ একসঙ্গে করেন? আমি সবই সামাল করতে পারি। কিভাবে করেন বলেন তো? আমি সবটাই করতেছি। হ্যাঁ, কিভাবে করতেছেন? সকালে রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলেপুলের স্কুলে পাঠানো? সকালে ফজর আজান উঠি, ফজর নামাজ পড়ে মনে করেন বাড়ির কাম করে আগে পরে মাথার নামি সবটাই সামাল দিই। ও, দোকান চালাই, মেল করি। হ্যাঁ, সবই করেন। গরু এখন কয়টা? গরু 3টা আছে বাছুর। আর বড় গরু বিক্রি করে দিয়েছেন? ও, আর বড় গরু কিনবেন না? কেন জমি নাকলাম তো, জমি গরু বেচে
তো কৃষিকাজে কি কি আবাদ করেন? আবার সব কিছু করি, মুই করছিলাম, আবার আলু করছি, আবার স্কিম করমু, বাবা করি, আবার ও। সবটাই করি। ধান টান সবই করেন? হুম। সরিষা? না সরিষা করি নাই, মুই আলু করছি। ও। তো বন্ধুরা, আমাদের গ্রামে গ্রামে আমরা কালেকশন করি। আমাদের প্রত্যেকটা সদস্যই ঋণ নিয়ে স্বাবলম্বী। আমাদের এখান থেকে শিলা আপা সিজনাল ঋণ নিয়েছে কৃষির উপরে। তে ওইটা নিয়ে উনি হচ্ছে জমি নিছে কট যেটা বলি আমরা, এনারা বলে খাজনা না কি যেন বলে, যাই হোক জমি নিছে আমাদের এখান থেকে ৮০,০০০ টাকা ঋণ নিছে। এনার গরুর খামারও আছে, গরুর দুধ দোয়ায় এবং দুধ বিক্রি করে গরুর খাবার টাবার কিনে নিয়ে আসে। সব কিছুতেই মানে শিলাপা পরিবারে সাহায্য করে। তো আমাদের সবারই উচিত শিলাপাকে দেখে কিছু শেখা, যে একজন মহিলা ঘরের কাজের পাশাপাশি কিভাবে সংসারে উপার্জন করছে এবং সংসারের সার্বিক চাহিদা মিটিয়ে পরিবারকে সহযোগিতা করছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন নতুন আপার কাছে আসবো এবং তাদের গল্প শুনবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। তো শিলা আপা চলে গেলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার।